তৃষার সামনে এবার কুসুমকে নিজের স্ত্রী হিসেবে সম্পূর্ণরূপে অস্বীকার করলো আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ এক পর্যায়ে তৃষাকে টানতে টানতে নিজে কোলে করে নিয়ে যখন কিনা নিজের ঘরে গিয়ে হাজির হয়, ঠিক সেই সময় ঈশান এবং অনুশ্রী যখন বলতে থাকে আয়ুষের উপর উত্তেজিত হয়ে যে ভাইদা, তোমার কাছ থেকে এই সমস্ত নোংরা আচরণ তো কোনোদিন এক্সপেক্ট করিনি। তুমি একবার ভেবে দেখেছো যে এই মানুষটা কিনা তোমার সামনে দাঁড়িয়েছিল বরণডালা হাতে নিয়ে, সে তোমার স্ত্রী এবং সেই স্ত্রীর বর্তমানে থাকা সত্ত্বেও তুমি কী করে আরেকটা বিয়ে করতে পারলে, এবং তুমি তাকে দিয়ে কী করে এবার তোমার বর্তমান স্ত্রীর হাত দিয়ে কী করে বরণডালা সাজালে, সেটা তো আমার মাথায় ঢুকছে না। বলো তো তুমি এতটা ঘৃণ্য মানের কাজ কী করে করতে পারো? এবং ভাইটা, আমার কেন জানি না মনে হচ্ছে যে তোমাকে হয়তো এই বিয়েটা করতে বাধ্য করা হয়েছে। তার কারণ তুমি তো কোনো মতেই এরকম ছেলে নয় যে কিনা যে কোনো পরিস্থিতিতে যখন তখন যে যা বলবে সে সমস্ত কিছু করে নেবে। ঠিক সেই সময় সেখানে যখন স্যাম চলে আসে এবং বলতে থাকে যে আমি কিন্তু কোনো মতেই আমার বোনের কোনো রকম কোনো অপমান অসম্মান সহ্য করবো না, এবং তোমার নাম খুব সম্ভবত অনুশ্রী, তোমাকেও বলতে আমি বাধ্য হচ্ছি একটা কথা, যে তুমি কিন্তু ভুলে চলে এই বাড়িতে তুমি প্রথমে এলেও কিন্তু তার শর্ত বড় বউ কিন্তু আমার বোন, তাই আমার বড় বোনের উপরে তুমি কোনো রকম কোনো এরকম মিথ্যা অ্যালিগেশনস আনলে এবং ওকে বিরক্ত করার চেষ্টা করলে কিন্তু আমি দাদা হয়ে চুপ করে বসে থাকবো না। ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে ভারী অদ্ভুত লোক তো দেখছি আপনি, আমাদের বাড়িতে এরকম হুটহাট করে আপনি আপনার বোনকে ঢুকিয়ে দিলেন, আমার ভাইদার ঘাড়ে চাপিয়ে দিয়ে আমার ভাইদার মতের বিরুদ্ধে গিয়ে এই বিয়ে করতে আমার ভাইটাকে বাধ্য করলেন। সেই জায়গায় আমাদের বাড়িতে দাঁড়িয়ে আপনি আমাদের সঙ্গে চাটাং চাটাং কথা বলছেন। মিস্টার, ভুলে যাবেন না এই বাড়িটা আমাদের, এবং আপনি এই মুহূর্তে আমাদের বাড়িতে দাঁড়িয়ে আছেন, এবং আপনার বোনের খারাপ ভালো সমস্ত কিছু কিন্তু বোঝার জন্য আপনি সবসময় বাড়িতে থাকবেন না। ঠিক সেই সময় স্যাম বলতে থাকে যে খুব শীঘ্রই একদম বন্দোবস্ত করে এই বাড়িতে ফিরবো, যাতে করে কিনা আমি সর্বক্ষণ আমার বোনকে নিজের নজরে নজরে রাখতে পারি। তার কারণ আমার বোন যে এই বাড়িতে আপনাদের এর আন্ডারে কতটা ভালো থাকবে সেটা আমার আজ বধূবরণের সময় বোঝা হয়ে গিয়েছে। ঠিক সেই সময় কথা বলা মাত্র আয়ুষ যখন কিনা স্যামের ভয়ে এক পর্যায়ে বলতে থাকে যে শোন ঈশান, তোকে একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি, কুসুম একটা কাজের মেয়ে, এবং কাজের মেয়ে আর যাই হোক না কেন কোনো মতেই কিন্তু আয়ুষ্মান গাঙ্গুলির স্ত্রী হতে পারে না। তার কারণ ওর মধ্যে সেরকম কোনো রকম কোনো যোগ্যতাই নেই, না তো ওর এডুকেশন আছে সেরকম, না তো ও দেখতে সেরকম, আর না তো ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সেরকম আছে যে যার কারণে কিনা আয়ুষ্মান গাঙ্গুলি রীতিমতো গোটা জীবনটা ওর মতন একটা কাজের মেয়ের পেছনেই রুটিয়ে দিবি। হ্যাঁ, আমি আবেগ আপ্লুত হয়ে এক পর্যায়ে আমি ইমোশনাল ফুল হয়ে গিয়েছিলাম যে আমি কুসুমকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু এখন আমি সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছি। এই কারণে তার কারণে আমি বুঝতে পেরে গিয়েছি যে আমার জীবনের দিশা একমাত্র তৃষাই হতে পারে। তার কারণ তৃষার মধ্যে সেই সমস্ত গুণ আছে যেগুলো কিনা আমি একজন জীবনসঙ্গীর মধ্যে খুঁজে চলেছিলাম, এবং সেই সমস্ত গুণ যখন কিনা আমি একজনের মধ্যে পেয়ে গিয়েছি, তাহলে আমি শুধু শুধু আমার গোটা জীবনটা কেন নষ্ট করে দেবো ওই কুসুম একটা কাজের মেয়ের পেছনে, যার কিনা পরিচয় কোনোদিনও পরিবর্তন হবে না, যে কিনা নিজেকে কোনোদিনও পরিবর্তন করতে পারবে না, যে কিনা চিরটা কাল এই কাজের মেয়ের কাজগুলোই করে যাবে এবং নিজের এই বোকামোগুলো দিয়ে সমস্ত লোকেদের মন জয় করে যাবে। ওর কাছে আমার জন্য সেরকম কোনো টাইম নেই, এবং না তো ও আমার স্ট্যান্ডার্ডের কোনোদিনও হয়ে উঠতে পারবে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।